এক কনকনে শীতের রাত। সময় 11:45। চারিদিকে বাতাসে এক অদ্ভুত নীরবতা। রাস্তায় সব দোকানপাট প্রায় বন্ধ। শহরটা যেন জনশূন্য হয়ে পড়েছে। রাহুল একা যুবক, একটি অফিসে কাজ করে। প্রায় প্রতিদিন সে রাত করেই বাড়ি ফিরে। সারাদিন কাজ শেষে তার একটাই চিন্তা, শেষ বাসটা যেন মিস না হয়। অফিস থেকে ক্লান্ত শরীরে বের হলো রাহুল। সে দ্রুত পৌঁছালো পুরাতন বাজার বাস স্টপে। কিন্তু আজ স্টপেজে সে একা নয়। একটি মেয়ে বেঞ্চে বসে আছে। মধ্যরাতে স্টপেজে রাহুল এই প্রথমবার কাউকে দেখল। সাদা পোশাক, লম্বা চুল, মুখে অদ্ভুত শান্তি। রাহুল কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করল, আপনিও কি শেষ বাসের জন্য অপেক্ষা করছেন? মেয়েটি হালকা হেসে বলল, হ্যাঁ, আমি প্রতি রাতে এখানেই থাকি। রাহুল অবাক হয়ে বললেন, এর আগে তো কখনো দেখিনি। তাদের মধ্যে পরিচয় হলো। মেয়েটি বলল তার নাম মায়া। কথা হতে হতে এদিকে কয়েক মিনিটের মধ্যে বাস এসে থামল। বাসটি দেখতে কেমন যেন একটি দুমড়ানো বাস, যেন বয়স 100 পেরিয়ে গেছে। ড্রাইভারের আসনে বসে আছেন এক বৃদ্ধ লোক। কেমন যেন সবকিছু আজকে অমিল। তারপর রাহুল বাসে উঠল। তার পেছনে পেছনে মেয়েটিও উঠল। কিন্তু আশ্চর্যের বিষয়, পুরো বাসে আর কোনো যাত্রী নেই। রাহুলের মনে একটু হলেও খটকা লাগলো। তারপর সে পিছনের সিটে গিয়ে বসল। আর মায়া জানলার পাশে বসে বাইরে তাকিয়ে রইল। এদিকে বাস ড্রাইভার বাসটিকে স্টার্ট করলো আর রওনা দিল। হঠাৎ মায়া রাহুলের দিকে তাকিয়ে বলল, তুমি কি কখনো ভেবেছো মানুষ মারা যাওয়ার পর কোথায় যায়? রাহুল হেসে বলল, এত রাতে এমন প্রশ্ন কেন? মেয়েটি আর কিছুই বলল না, শুধু জানলার বাইরে তাকিয়ে রইল। এইদিকে বাস চলতে চলতে রাহুল খেয়াল করল, রাস্তা যেন অচেনা। এই পথ দিয়ে সে প্রতিদিন যায়, কিন্তু আজ সবকিছু অন্যরকম। চারপাশে শুধুই কুয়াশা, কোনো বাড়ি নেই, কোনো মানুষ নেই, শুধুই ফাঁকা রাস্তা। আজকে বিষয়গুলো কেমন যেন অবাক করার মতো, সবকিছু যেন অদ্ভুত। তারপর হঠাৎ বাস একটি স্টপেজে থামল। কিন্তু সে কি স্টপেজে কেউ নেই? তারপরেও বাসটা কিছুক্ষণ স্টপেজেই দাঁড়িয়ে থাকলো। এরপর একজন বৃদ্ধা লোক কোথা থেকে এসে যেন বাসে উঠল। কিন্তু লোকটির মুখ অস্পষ্ট, যেন কুয়াশা দিয়ে তৈরি। বাসটি কিছুক্ষণ চলার পর আরেক স্টপেজে একটি ছোট্ট মেয়ে উঠল। তারপর এক যুবক। ধীরে ধীরে বাস ভরে উঠল। কিন্তু তাদের কারো মুখ স্পষ্ট নয়। কেউ আগুনে পোড়া, কেউ বা রক্তাক্ত, কেউ ভাঙা শরীর নিয়ে বসে আছে। দেখে মনে হচ্ছে যেন তাদের কোনো অস্তিত্বই নেই। এসব দৃশ্য দেখে রাহুল তার গলার আওয়াজ আটকে রাখতে পারল না। সে চিৎকার করে উঠল, বাস থামাও! রাহুলের চিৎকার শুনে মায়া শান্ত গলায় বলল, এদের মৃত্যুর চেহারা এটাই। রাহুল মায়াকে জিজ্ঞেস করল, আমি এখানে কেন? মায়া কিছুক্ষণ চুপ থেকে বলল, কারণ তুমিও এদের একজন হতে পারতে। রাহুলের কাছে ব্যাপারটা স্পষ্ট হলো না। সব কেমন যেন
মাথার উপর দিয়ে যাচ্ছে। তারপর বাস ড্রাইভার হঠাৎ বাস থামালেন। বাস থামতেই রাহুল বাইরে তাকিয়ে দেখল বাসের সামনে একটি পুরনো ব্রিজ। ব্রিজে আবার এক ভয়াবহ বাস দুর্ঘটনা। ভাঙা বাস নদীর ধারে পড়ে আছে, চারিদিকে মৃতদেহ। হঠাৎ রাহুল নিজের মুখ দেখতে পেল নদীর ধারে, রক্তাক্ত অবস্থায়। সে চমকে উঠল। এটা কি? মায়া বলল, 10 বছর আগে এই ব্রিজে একটি বাস দুর্ঘটনা হয়েছিল, তারই দৃশ্য এটা। রাহুল জিজ্ঞেস করল, কিন্তু আমি তো তখন এখানে ছিলাম না। মায়া সাথে সাথে বলে উঠল, ছিলে, কিন্তু বেঁচে গিয়েছিলে। মায়ার কথা শুনে রাহুল ঘটনাটি মনে করার চেষ্টা করল। মনে করতেই তার মাথায় স্মৃতি ফিরে আসতে লাগলো। তারপর সে বলল, হ্যাঁ, শৈশবে আমি একবার বাস দুর্ঘটনায় পড়েছিলাম। সেদিন অলৌকিকভাবে বেঁচে যাই, তবে অনেকেই মারা গিয়েছিল। কিন্তু তুমি কে? রাহুল জিজ্ঞেস করতেই মেয়েটি হালকা গম্ভীরভাবে বলল, আমিও ওই বাসে ছিলাম, আর সেদিনই আমি মারা যাই। মায়ার কথা শুনে রাহুলের শরীর কেঁপে উঠল। চারপাশে বাতাস যেন থেমে গেল। তারপর মায়ার শরীর ধীরে ধীরে স্বচ্ছ হয়ে উঠল আর বলল, প্রতি বছর এই রাতে শেষ বাসটা আসে। রাহুল জিজ্ঞেস করল, কেন? মায়া উত্তর দিল, যাদের জীবন অসমাপ্ত তাদের স্মরণ করানোর জন্য। তারপর বাসটি আবার কিছুক্ষণ চলার পরে শেষ স্টপেজে পৌঁছালো। সেখানে কোনো আলো নেই, শুধুই ঘন কুয়াশা। তারপর সব যাত্রী একে একে নেমে যেতে লাগলো। মায়াও দাঁড়ালো। রাহুল মায়াকে দেখে চিৎকার করে উঠল, তুমিও চলে যাবে? মায়া একটু মৃদু হেসে বলল, আমার সময় শেষ, আমাকে এবার যেতে হবে। রাহুল বলল, আবার দেখা হবে। মায়া বলল, যদি ভাগ্যে থাকে। তারপর সে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। হঠাৎ রাহুলের ঘুম ভাঙল। সে বাস স্টপের বেঞ্চে শুয়ে আছে। আকাশে সূর্য উঠেছে, চারপাশে মানুষজন, সবকিছু স্বাভাবিক। সে ভাবল হয়তো সবটাই স্বপ্ন ছিল। ঠিক তখনই তার চোখে পড়ল বেঞ্চের পাশে একটি পুরনো ছবি। ছবিতে কয়েকজন বাস দুর্ঘটনায় শিকার মানুষের মুখ, তাদের মধ্যে একজন মায়া। ছবির নিচে লেখা, 10 বছর আগে পুরাতন ব্রিজ বাস দুর্ঘটনায় নিহত যাত্রীদের স্মরণে। ছবিটা দেখা হলে রাহুল আকাশের দিকে তাকাল। দূরে কোথাও যেন একটি পরিচিত হাসি ভেসে আসছে। তারপর সে বাড়ির দিকে রওনা দিল। তবে সেই রাতের পর রাহুল আর কখনো শেষ বাসে ওঠেনি।